আপনি বাংলাদেশ ক্রিকেট দলের তামিম ইকবাল হতে পারেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হতে পারেন, স্টাইলিশ ব্যাটিং লিটন কুমার দাসের মতো হতে পারেন, ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের মতো হতে পারেন এবং ক্যাপাবল ব্যাটিং ডিপেন্ডিং মুশফিকুর রহিমের মতো হতে পারেন, কিন্তু আপনি একজন মেহেদী হাসান মিরাজের মতো হতে পারবেন না। কেন এ কথাটা আসছে? মেহেদী হাসান মিরাজ এত পারফর্ম করার পরেও দলে তার যে একটা পাকাপোক্ত স্থান সেটা এখনও সে চিরস্থায়ী করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ সর্বশেষ 9 ইনিংসে 5টি অর্ধশত রান করেছে টেস্টে। তারপরও এই মেহেদী হাসান মিরাজকে দল থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছিল যখন নিউজিল্যান্ড সফর হচ্ছিল। তারপরও সেখানে পারফর্ম করেছে এই মেহেদী হাসান মিরাজ, যেখানে সে ব্যাট হাতে রান করেছে এবং দলের প্রয়োজনে উইকেট তুলে নিয়েছেন। তারপরে সর্বশেষ পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তার ধলক। 7 নম্বর 8 নম্বরে নেমে কিভাবে ম্যাচ ধরতে হয়, কিভাবে ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। পরপর 2টা টেস্টেই চমৎকার ব্যাটিং করছে এবং তার থেকেও ভালো হচ্ছে বোলিং। চমৎকার অলরাউন্ডার পারফর্ম করতেছে। এই মেহেদী হাসান মিরাজের মতোই তো প্লেয়ার আমরা চাই, কিন্তু এত ভালো খেলার পরেও তাকে যে বাদ দেওয়ার পরিকল্পনাটা করছিল এই যে হাতুরু সিংয়ে, এর বিষয়টা কি? মেহেদী হাসান মিরাজের মতো একটা প্লেয়ারকে আমরা যদি এভাবে ছুঁড়ে ফেলে দিই তাহলে দেশ কি এগোতে পারবে? ক্রিকেটের দিক থেকে সম্ভব না। ভালো প্লেয়ারকে আমরা যদি চর্চা না করি তাহলে তো সম্ভব না। মেহেদী হাসান মিরাজের যে পারফর্ম তাকে তো আমরা ভালো চর্চা করব, তার দেখা দেখি আরও ভালো প্লেয়ার উঠে আসবে। এখন দেখা যাক অবশেষে মেহেদী হাসান মিরাজ কি টেস্টে কি তার কি ক্যাপ্টেন পায় কি না, এটা একটা ভাববার বিষয়। তার যে যে একটা স্থান পাকাপোক্ত ব্যাটিংয়ের সেটাও কি সে পায় কি না, দেখা যাক কি হয়। মেহেদী হাসান মিরাজ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান।